হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ আমরা রান্না করতেছি একটু অন্যভাবে। আপনারা দেখতেই পারছেন যে একটু অন্যরকম রান্না চলতেছে এখানে। মূলত আমাদের এখানে গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস শেষ বলতে মানে আজকে গ্যাস নাই চুলায়, গ্যাসের লাইনে কাজ চলতেছে। এর জন্য আজকে আমরা বাসার মধ্যে এই যে ইটা দিয়া চুলা বানিয়ে তারপরে লার্কি কিনে নিয়ে এসে এই যে বড় একটা ডেগে ভাত বসাই দিছি। 2 দিন পরে আসবে গ্যাস, এর জন্য বড় একটা ডেগে ভাত বসাই দিছি যাতে 2 দিনের ভাত হয়ে যায়। আর হচ্ছে এই যে দেখতেছেন কি সুন্দর মানে চুলার আগুনটা জ্বলতেছে। আর আমাদের তরকারি রান্নাটা শেষ, ওই ভিডিওটা করতে পারি নাই। এই যে আমাকে আর মানে সাহায্য করতেছে কিছু আরও মানুষ আছে এখানে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে ভাতটা এখনো আসে না, মানে চুলার মধ্যে বাতাস লাগতেছে। অবশ্যই দেখা যায় যে ভাতটা যে সময় আমরা খাইছি ভাতটার স্বাদই অন্যরকম। প্রতিদিন যে আমরা গ্যাসের চুলার ভাত খাই ওইটার স্বাদ একরকম আর এটার স্বাদ একরকম। কি আর করার, কষ্ট হোক যা হোক যেভাবেই হোক রান্না করে তো খেতেই হবে। আমরা তো আর অত বড় লোক না যে হোটেল থেকে 2 বেলা 3 বেলা করে খাবার খেয়ে আসবো বা খাবার নিয়ে আসবো, ওই সামর্থ্য তো আমাদের নেই। তার জন্য আমরা এই যে চুলা বানিয়ে তারপরে রান্না করতেছি। যে টাকাতে হোটেলে খাবো ওই টাকা দিয়া, ওই টাকা না ওর থেকে কম টাকা দিয়ে লার্কি নিয়ে আসছি। দেখা যায় আমার ভাত সুন্দর মতো হয়ে যাবে। আর ওই যে আমার মেয়ে দেখা যাচ্ছে, ও সারাদিন পাইচারি করতেছে, একবার এই পাশে একবার ওই পাশে। সারাদিন আজকে কারেন্ট নাই, গ্যাস নাই, কি একটা অবস্থা বলার মতো না। কারেন্টও নাই, গ্যাসও নাই। আজকে দিনটা খুবই কষ্টকর গেছে। ভাত এখনো হয় নাই, ভাত হইব আর একটু পরে, বলক আসে নাই। ওই যে আবার আমার মেয়ে বাইরে আসছে, এই যে বাইরে আসছে ও আবার। ওরও ভালো লাগতেছে না গরমের মধ্যে। যে পাশে একটা খালা আছে, হ্যাঁ মানে চুলাটা একটু সুন্দর করে করে দিচ্ছে। এই যে ভাত বলক এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অবশেষে আমাদের ভাতটা বলক আসছে। আর আমি এখানে দিয়েছি বসা ভাত, কারণ লার্কি কম, এর জন্য আমি বসা ভাত বসাইছি। কারণ হচ্ছে লার্কি লাগবে বেশি। আর এখানে বলক এসে গেছে, এখন আমি জালটা নিবে দমে দিয়ে রাখবো, ভাতটা সুন্দর মতো হয়ে যাবে। এই যে এখন আমি দমে দিয়ে দেবো আর কিছুক্ষণ পরে। আপনাদের বাসায় গ্যাস না থাকলে আপনারা কি করেন?